ক্লাস 11 সেমিস্টার 1 ইংলিশের ডাফেন্ডারের কোশ্চেন বান্স থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের এমসিকিউ এর পার্ট 2 আজকের এই ভিডিওতে শেয়ার করব। যারা যারা এখন অবধি পার্ট 1 এর ভিডিওটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলো সময় নষ্ট না করে পার্ট 2টা শুরু করা যাক। আর যারা যারা পিডিএফ পারচেস করতে চাও ডাফেন্ডারের কোশ্চেন বাঞ্চের বা ইংলিশের কমপ্লিট সাজেশনের পিডিএফ পারচেস করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো। দ্য অ্যাস্ট্রোলজার অফেন বিগিন হিজ ওয়ার্ক বাই গেজিং অ্যাট দেয়ার পাম। জ্যোতিষী প্রায়ই তার কাজ শুরু করতো। কিভাবে শুরু করতো? গেজিং অ্যাট দেয়ার পাম, অর্থাৎ তার খরিদ্দারের হাতের তালুর দিকে তাকিয়ে। হোয়াট টেকনিক ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু এন্ডিয়ার হিমসেলফ টু দ্য কাস্টমার্স? যাতে তার খরিদ্দারদের কাছে সে প্রিয় হয়ে উঠতে পারে, তার জন্য জ্যোতিষী কী করতো? জ্যোতিষী কী কৌশল অবলম্বন করতো? প্রেজিং দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টার প্রশংসা সে করতো। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার ইজ কজিং দ্য মোস্ট অফ দ্য ট্রাভেলস অফ হিজ কাস্টমার? জ্যোতিষের মতে তার খরিদ্দারদের সবচাইতে বেশি সমস্যার কারণ কি হয়ে দাঁড়িয়েছিল? প্ল্যানেটারি পজিশনস, অর্থাৎ গ্রহ নক্ষত্রের অবস্থান। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার। কারণ আমাদের মধ্যে যারা নরম স্বভাবের তারাও কিন্তু শুনতে ভালোবাসে যে তার একটা শক্ত বহিরাবরণ বা কঠিন বহিরাবরণ রয়েছে। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। বাদাম বিক্রেতা তার আগুন নিভিয়ে দিল এবং বাড়ি যাওয়ার জন্য তৈরি হলো। হোয়াট সিগনালস দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ হিজ ইকুইপমেন্টস? কোনখান থেকে জ্যোতিষী সে সংকেত পেল যে তাকেও তার জিনিসপত্র গুছিয়ে নিতে হবে? তার নাটস ভেন্ডার ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার, যখন বাদাম বিক্রেতা তার আগুন নিভিয়ে দিল তখন। হোয়াট টাইপ অফ লাইট রিমেইন দেয়ার ওয়েন দ্য নাটস ভেন্ডার লেফট? যখন বাদাম বিক্রেতা চলে গেল তখন সেখানে কি ধরনের আলো পড়ে রইল? একটা সবুজ আলো, গ্রিন লাইট। ওয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, যখন সবুজ আলোটা অবরুদ্ধ হলো, দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী কী করছিল? পিকড হিজ ইকুইপমেন্টস, তখন জ্যোতিষী তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিল। দ্য অ্যাস্ট্রোলজার লুকড আপ অ্যান্ড স এ ম্যান, জ্যোতিষী উপরের দিকে তাকালো এবং দেখতে পেল একটা লোক স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে রয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্স দ্য ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম অ্যাজ এ ক্লায়েন্ট। জ্যোতিষী ভাবলো তার সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সে হলো একটা সম্ভাব্য খরিদ্দার। হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার রিয়াক্ট ওয়েন হি সিজ দ্য ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম? জ্যোতিষী এরকম প্রতিক্রিয়া দিল যখন সে লোকটাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। হি অফার্স হিম এ সিট, সে তাকে বলল যে তার কাছে যেন সে এসে বসে। দ্য ম্যান থ্রাস্ট টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার হিজ পাম, জ্যোতিষী মুখের উপর সে তার হাতের তালুটা গুঁজে দিল। ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জ, যখন জ্যোতিষী মোকাবিলার সম্মুখীন হলো, হি টিল্টেড দ্য আদার্স পাম, তখন সেই অন্য ব্যক্তিটির হাতের তালু আলোর দিকে মেলে ধরল। দ্য অ্যাস্ট্রোলজার টিল্টেড দ্য ম্যানস পাম টুয়ার্ডস গ্রিন লাইট, সবুজ আলোর দিকে জ্যোতিষী লোকটির হাতের তালু মেলে ধরল। দ্য ম্যান অফার টু পে দ্য অ্যাস্ট্রোলজার ফর হিজ কোশ্চেন অ্যান্ড আনা, লোকটি জ্যোতিষীকে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 1 আনা দিয়েছিল। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ড ইফ হিজ কোশ্চেন স্যাটিসফাইড হিম? জ্যোতিষী কি দাবি করেছিল যখন তার প্রশ্নের উত্তরগুলো সঠিক হবে বলে, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ড, জ্যোতিষী কি দাবি করেছিল যদি তার প্রশ্নের উত্তরগুলো তাকে সন্তুষ্ট করে? কত টাকা দাবি করেছিল? 5 রুপিস, 5 টাকা দাবি করেছিল। দ্য ম্যান এগ্রিড টু গিভ হিম ফর হিজ কোশ্চেন 8 আনাস, লোকটি তার প্রশ্নের উত্তরের জন্য তাকে 8 আনা দিতে প্রস্তুত ছিল। হোয়াট কন্ডিশন ডিড দ্য ম্যান গিভ টু দ্য অ্যাস্ট্রোলজার? কি শর্ত লোকটি জ্যোতিষীকে দিয়েছিল? রিফান্ড টুয়াইস দ্য ফিস ইফ রং, যদি তার প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে তাকে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, স্বর্গের উদ্দেশ্যে জ্যোতিষী একটা প্রার্থনা করেছিল। দ্য ম্যান লিট এ চিরুট, লোকটি একটা চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোতে জ্যোতিষী লোকটির মুখ দেখতে পেল, মুখের একটা ঝলক দেখতে পেল। দ্য পার্কটা কিরকম ছিল? সেমি ডার্ক,
অর্ধেক অন্ধকার। দ্য ম্যান স্যাট দেয়ার রুথলেসলি, লোকটি সেখানে রুক্ষভাবে বসে রইল। হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফিল অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ ম্যানস চ্যালেঞ্জ, অপরিচিত ব্যক্তিটির মোকাবিলা সম্বন্ধে জ্যোতিষী কী অনুভব করলো? খুবই অস্বস্তি অনুভব করেছিল, আনকমফোর্টেবল। হোয়াট এক্সকিউজ ডিড দ্য অ্যাস্ট্রোলজার গিভ দ্য ম্যান ফর নট অ্যাকসেপ্টিং হিজ চ্যালেঞ্জ, তার মোকাবিলায় মানে তার প্রশ্নের মোকাবিলার সম্মুখীন না হয়ে মানে তার মোকাবিলাটাকে না গ্রহণ করার অজুহাত জ্যোতিষী কী দিয়েছিল? হি ওয়াজ লেট, যে তার দেরি হয়ে গিয়েছে। হাউ ডিড দ্য ম্যান ট্রিট দ্য অ্যাস্ট্রোলজার ইফ হি ডিনাইজ টু অ্যান্সার হিজ কোশ্চেন, জ্যোতিষী যখন লোকটির প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করছিল তখন লোকটি তাকে কি বলেছিল? পে হিম এক্সট্রা, যে তাকে বেশি টাকা দেওয়ার কথা বলেছিল। When the astrologer refused to an answer of the strange man, the man held the astrologer's wrist tightly. যখন জ্যোতিষী তার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিল তখন ওই অপরিচিত ব্যক্তিটি জ্যোতিষীর কবজি শক্ত করে ধরেছিল। The astrologer's voice became, জ্যোতিষীর গলার স্বর কীরকম হয়ে গিয়েছিল? ফেইন্ট, ফিকে হয়ে গিয়েছিল। আওয়ার ফ্রেন্ড ফেল পিকুইড, আমাদের বন্ধু বিরক্ত বোধ করলো। হিয়ার আওয়ার ফ্রেন্ড রেফার্স টু, এখানে আমাদের বন্ধু বলতে কি কাকে বোঝানো হয়েছে? অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীকে বোঝানো হয়েছে। চ্যালেঞ্জেস চ্যালেঞ্জ, মোকাবিলা হলো মোকাবিলা। হিয়ার দ্য স্পিকার ইজ, এখানে বক্তাকে দ্য স্ট্রেঞ্জার। দ্য স্ট্রেঞ্জ ম্যান ওয়ান্টেড টু নো ইফ হি উড সাকসিড ইন হিজ প্রেজেন্ট সার্চ, জ্যোতিষী জানতে চেয়েছিল যে সে তার বর্তমান খোঁজটাতে সফল হবে কিনা। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যানেশনস, জ্যোতিষী কয়েকটা মন্ত্র উচ্চারণ করলো বিড়বিড় করে। অ্যাট লাস্ট দ্য স্ট্রেঞ্জার এগ্রিড আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং, বেশ কিছুক্ষণ ধরে দর কষাকষি চলার পর অপর ব্যক্তিটি মানে অপরিচিত ব্যক্তিটি রাজি হয়ে গেল। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং দ্য আদার এগ্রিড, হিয়ার দ্য আদার রেফার্স টু, এখানে আদার বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য স্ট্রেঞ্জার। ইন দ্য পাস্ট, অতীতে দ্য স্ট্রেঞ্জার ওয়াজ অ্যাটাকড বাই এ নাইফ, অতীতে জ্যোতিষীকে কে আক্রমণ করেছিল? মানে কে আঘাত করেছিল বা জ্যোতিষীকে কী দিয়ে আঘাত করা হয়েছিল? একটা ছুরি দ্বারা আঘাত করেছিল, তাহলে হবে এ নাইফ। দ্য স্ট্রেঞ্জার লেফট হোম টু ফাইন্ড দ্য ম্যান হু ট্রাইড টু কিল হিম, জ্যোতিষী অপরিচিত ব্যক্তিটি বাড়ি ছেড়েছিল, কিসের জন্য বাড়ি ছেড়েছিল? সেই ব্যক্তিটার খোঁজ করার জন্য যে তাকে মারার চেষ্টা করেছিল। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, ওই স্থানটি ইতিমধ্যেই পরিত্যক্ত হয়ে গিয়েছিল। হোয়াট টাইম ইজ স্পোকেন অফ হিয়ার, এখানে কোন সময়ের কথা বলা হচ্ছে? এখানে মিডনাইট অর্থাৎ মাঝরাতের কথা বলা হচ্ছে। হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার রিয়াক্ট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার মেনশন দ্য নাইফ, যখন অপরিচিত ব্যক্তিটি যখন জ্যোতিষী ছুরির কথা বলল তখন অপরিচিত ব্যক্তিটি কি প্রতিক্রিয়া দিয়েছিল? হি কনফার্মড ইট, সে এটা সমর্থন করেছিল। দ্য ম্যান ওয়াজ পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, কাছাকাছি একটি কুয়োর মধ্যে লোকটিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। তো নেক্সট ভিডিওতে 76 থেকে আমি তোমাদের সাথে অ্যান্সার শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।